দেশে কৃষি জমি দিনে দিনে বাড়ছে না। মানুষ জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষি জমির ক্ষেত্রে আমাদের সংখ্যা কমে যাচ্ছে। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে কৃষি জমির পরিবর্তন করা যাবে না। সাধারণ ক্ষেত্রেই আমাদের ভূমি প্রশাসন ম্যানুয়াল ভূমি আইন অনুযায়ী যে কোনো শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে অনুমতি নিতে হয়, ন্যাচারালি যদি পরিবর্তন করে না যায়। এবং কৃষি জমির ক্ষেত্রে পরিবর্তন না করার জন্য সুস্পষ্ট নির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে যে এইসব তিন ফসলের জমি এগুলো এমনকি অধিগ্রহণ করতেও নিষেধ করেছেন। আমাদের এই পরিবর্তন তো দূরের কথা, এই ক্ষেত্রে যদি কেউ এই কৃষি জমি বিনষ্ট করে থাকে, আমাদের সংশ্লিষ্ট আইন রয়েছে যে এই বিনষ্ট করার কারণে তাকে আমরা আইনগত ব্যবস্থা দিতে পারবো। বিশেষ করে যেসব হাউজিং কোম্পানিগুলো, আবাসন কোম্পানিগুলো যাদের কোনো অনুমতি নেই এবং তাদের অনুমতি নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া তাদের ফুলফিল করা লাগে। যেমন এই নিচু জমি তারা হাউজিং করতে পারবে না, কারণ সেগুলো ভরাট করার অনুমতি কালেক্টরের কাছ থেকে নিতে হবে। এটা ছাড়াও পরিবেশগত তার ছাড়পত্র নিতে হবে। এই ধরনের ওয়াটার রিজার্ভার যদি থাকে, যে ন্যাচারালি এক ফসল হলেও বাকি সময়টা এখানে ন্যাচারাল ওয়াটার থাকে, মৎস্য চাষ হয়, এইসব জায়গাও কিন্তু তারা ব্যবহার করতে পারবে না হাউজিংয়ের ক্ষেত্রে। এইসব জায়গা নিচুই থাকবে। এবং আপনারা জানেন যে আমাদের বিহার মন্ত্রণালয়ের ড্যাপ রয়েছে, এই ড্যাপ অন্তর্ভুক্ত জায়গাগুলোও কিন্তু আসলে কেউ এই ধরনের ভূমির শ্রেণী পরিবর্তন করতে পারবে না। তো স্বাভাবিকভাবে বলা যায় যে কোনো ধরনের কি বলে আবাসন বা আবাসন নীতিমালা বা যে কোনো পর্যায়ে যদি হয়, এই কৃষি জমির ক্ষেত্রে তারা ব্যবহার করতে পারবে, তাদেরকে অন্যত্র উঁচু জায়গায় যেতে হবে। আর অবশ্যই সাথে যদি খাল থাকে, নদী থাকে, কোনো ব্যক্তির জমি যদি থাকে, সেসব জমি আসলে সীমানা নির্ধারণ না করে কেউ ব্যবহার করতে পারে না। খালের পাশে হলেও হবে। এ ব্যাপারে যদি অভিযোগ আছে তাহলে আমরা এখনো পর্যন্ত মানে এরকম যে কটা অভিযোগ আমরা পাই, আমরা সাথে সাথেই ব্যবস্থা নিয়েছি। আমরা বেশ কিছু কোম্পানিও যারা নদীর পাড়ে তাদের ফ্যাক্টরি স্থাপন করেছে, আমরা ফোরশোর আইন মেনে তারা যেন যেটি নির্মাণ করে সে এক দুই একটা আমরা ভেঙেও দিয়েছি বিআইডব্লিউটির মাধ্যমে। তো তাদেরকেও আমরা নির্দেশনা দিয়েছি যে আইনগতভাবে তারা যেন ফোরশোর ব্যবহার করে। তো এই আবাসন কোম্পানির বিষয়ে যদি কারো কোনো এলাকার মানুষের অভিযোগ থাকে যে তাদের জমি জোরপূর্বক ক্রয় করার চেষ্টা করছে অথবা শ্রেণী পরিবর্তন করছে, কৃষি জমি ব্যাহত হয়ে যাচ্ছে, আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। ওকে।